আসসালামু আলাইকুম এসএসসি ২৬ ব্যাচের শিক্ষার্থীরা, তোমাদের পরীক্ষা খুবই সন্নিকটে চলে এসেছে। ইংলিশ নিয়ে তো অনেক ভয় এবং নানান ধরনের জড়তা যে আসলে কোন প্যারাগ্রাফটা আসবে, কোন কম্পোজিশনটা আসবে, কোন লেটারটা আসবে। তো সকল দুশ্চিন্তা দূর করার জন্য আমাদের বিডি লাইভ স্কুল থেকে আজকে আয়োজিত তোমাদের স্পেশাল ইংলিশ দ্বিতীয় পত্রের সাজেশন ক্লাস। তো আমরা হচ্ছে ইংলিশ সেকেন্ড পেপারের উপরে তোমাদের বিশেষ সাজেশন দিব। ইনশাল্লাহ আশা করছি তোমাদের 99% কমন পাবা। তো সুতরাং আর দেরি না করে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের ক্লাসটাতে দেখো, এবং যদি কোনো কোশ্চেন থাকে অবভিয়াসলি কমেন্টে করবা। চলো আমরা শুরু করি। আচ্ছা, আমরা আগে একটা বিষয় আমি একটু জানিয়ে রাখি। দেখো, তোমাদের হচ্ছে এখানে একটা মার্ক ডিস্ট্রিবিউশন আছে। অনেক শিক্ষার্থী তোমরা আছো যে তোমাদের ইংলিশ সেকেন্ড পেপার আসলে কি কি কোশ্চেন আসে, কোন কোশ্চেনে মার্ক কত, কয়টা আনসার করতে হবে, এটা সম্পর্কে কিন্তু অনেকেই অবগত নয়। তো এই বিষয়টা একটু তোমাদের আরো ভালো মতো জানাবো, যেটার মাধ্যমে তোমাদের কিন্তু পরীক্ষায় উত্তর করতে অনেকটা সহজ হয়ে যাবে। এবং সেই সাথে রিটেন পার্ট যেমন প্যারাগ্রাফ বা ইমেল লেটার্স অ্যাপ্লিকেশন এবং শর্ট কম্পোজিশন। তো এইটার উপর আমি স্পেশাল কিছু সাজেশন তোমাদের রেখেছি, যেটা হচ্ছে এই যে এখানে সিরিয়ালি সব দেওয়া আছে, যেমন প্যারাগ্রাফ বলো, তারপরে হচ্ছে তোমার অ্যাপ্লিকেশন বলো, তারপর হচ্ছে লেটার বা ইমেল বলো, তারপর হচ্ছে কম্পোজিশন বলো, এই সবগুলোর উপরে আমি স্পেশাল তোমাদের আজকে বিশেষ ফাইনাল সাজেশন দিব। ঠিক আছে, তো এই জন্য আমরা এটা পড়বো বা এটা দেখাবো তোমাদের। তার আগে আমরা একটু ভালো করে মার্কস, অর্থাৎ তোমাদের হচ্ছে কি কি ধরনের হচ্ছে মানে পয়েন্ট এসে থাকে ইংলিশ সেকেন্ড পেপারে, সেটার একটা মার্ক ডিস্ট্রিবিউশন আমি তোমাদেরকে বুঝাবো। ওকে, তাহলে চলো আমরা শুরু করে দিই। আচ্ছা, চলো আমরা তাহলে মার্ক ডিস্ট্রিবিউশন থেকে শুরু করতে পারি। আচ্ছা, এই থেকে। ওকে, তো প্রথমে তোমাদের ইংরেজির দ্বিতীয় পত্রে কি কি পয়েন্ট আসে সে বিষয়টা নিয়ে আমরা একটু দেখে নিই। আচ্ছা, খেয়াল করো, এখানে প্রথমে যে বিষয়টা আসে যেমন গ্রামার পার্ট, এবং দ্বিতীয় যে বিষয়টা আসে সেটা হচ্ছে রিটেন পার্ট। দুইটা পার্টে তোমাদের মূলত পরীক্ষা দিতে হবে। তো গ্রামার পার্টে তোমাদের মাত্র 60 মার্কস, কিন্তু পয়েন্ট হচ্ছে কয়টা? 9টা। অর্থাৎ 9টা পয়েন্টের মধ্যে তোমাকে 60 মার্কসের আনসার করতে হবে। তো প্রথম যে পয়েন্টটা আসে সেটা হচ্ছে তোমার গ্যাপ ফিলিং উইথ ক্লুজ। সো অনেক গুরুত্বপূর্ণ। তো এই গ্যাপ ফিলিং উইথ ক্লুজে তোমার 10টা থাকবে, এবং 10টায় 10 মার্ক। কত মার্ক? 10টায় 10 মার্কস। ওকে, তারপরে দ্বিতীয়ত যে পয়েন্টটা সেটা হচ্ছে তোমার সাবস্টিটিউশন টেবল। তোমাদের টেবিল আসবে, টেবিল মিলকরণ যেটা, ওইটা আসবে। তো এটা হচ্ছে মূলত 5টা আসবে, 5টা মিল করতে হবে, 5টায় 5 মার্ক। ওকে, তো এখন তোমাদের কিন্তু গ্যাপ ফিলিং এ তোমরা কিন্তু একটু যদি বোর্ড কোশ্চেন গুলো বেশি বেশি প্র্যাকটিস করো, বা সেটা হোক সাবস্টিটিউশন টেবিল, বেশি বেশি বোর্ড কোশ্চেন সলভ করলে আশা করছি তোমরা অনেক ভালো করতে পারবা। তারপর হচ্ছে রাইট আনসার ভার্ব, খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট। সো এটা হচ্ছে তোমাদের 10 মার্কস। সো 10 মার্কস অ্যান্ড 10টা থাকবে, 10টার মধ্যে 10টা আনসার করতে হবে। অ্যান্ড দ্বিতীয়ত হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স। চেঞ্জিং সেন্টেন্সটা নিয়ে কিন্তু অনেকের একটু ভয় থাকে, যে কারণ এখানে অনেকগুলো গ্রামাটিক্যাল পয়েন্ট, যেমন ধরো হচ্ছে অ্যাফার্মেটিভ, নেগেটিভ, অ্যাসার্টিভ, তারপর হচ্ছে ইন্টারোগেটিভ, এক্সক্লামেটরি, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, সেগুলো তোমাদের আলাদাভাবে শিখতে হবে। তো এই সব কিছুর উপরে তোমাদের 10 কোশ্চেন্স অর্থাৎ 10টা কোশ্চেন থাকবে, যার মধ্যে 10 মার্কস। সো অনেক গুরুত্বপূর্ণ। তার মানে তোমাদের এই পুরো গ্রামাটিক্যালের সব থেকে বেশি মার্কস কিন্তু এই 1 নম্বর গ্যাপ ফিলিং এবং চেঞ্জিং সেন্টেন্সে, দুইটা 10 10 করে। আচ্ছা, এইবার আছে ট্যাগ কোশ্চেন। ট্যাগ কোশ্চেন কিন্তু খুব ইজি। জাস্ট কয়েকটা ফর্মুলা একটু যদি ভালো করে ফলো করো, তোমরা খুব সহজে আনসার করতে পারবা। সো এখানে তোমাদের 5টা থাকবে, 5টা 5 মার্কস। অ্যান্ড সাফিক্স প্রিফিক্স, সো এইটাও অনেকটা ইজি যদি একটু তুমি ভালো রাইট ওয়েতে শিখো তাহলে। হ্যাঁ, তাহলে তোমার এটাও 5টা 5 মার্কস। অ্যান্ড প্রিপোজিশন, তো প্রিপোজিশনটা তোমরা তো ক্লাস 6 থেকে শিখে এসেছো। জাস্ট একটু ভালো করে শিখলে, বেশি বেশি বোর্ড কোশ্চেন সলভ করলে তোমরা ইজি ওয়েতে 5 মার্কস কিন্তু গেইন করতে পারবা। তারপর আছে তোমার কানেক্টরস, তারপর আছে পাংচুয়েশন। ঠিক আছে, এগুলো 5 মার্ক করে। সো এরপরে আমরা আসবো গুরুত্বপূর্ণ একটা পার্ট, সেটা হচ্ছে রিটেন পার্ট। তোমরা অনেকেই, ম্যাক্সিমাম শিক্ষার্থীরাই যারা কিনা এই রাইটিং পার্টটা করো কি, মানে সরি গ্রামার পার্টটা করো কি, তোমরা 4-5টা আনসার করো, ভালো মতো করার চেষ্টা করো। বাকিগুলো তোমরা চেষ্টা করো যে হ্যাঁ আমি সব থেকে বেশি মার্ক তুলবো রিটেন পার্ট থেকে। এইটাই সব থেকে একটা সবার মনে ধ্যান ধারণা থাকে। তো রিটেন পার্টটা নিয়ে একটা বিশেষ সাজেশন তোমাদের আজকে দিব। চলো আমরা সেখানে চলে যাই। তো রিটেন পার্টের মধ্যে প্রথমে যেটা আসবে সেটা হচ্ছে তোমার প্যারাগ্রাফ, তারপর হচ্ছে তোমার ইমেল, লেটার বা অ্যাপ্লিকেশন, যে কোনো একটা আসবে এখানে 3টার মধ্যে। তারপর হচ্ছে শর্ট কম্পোজিশন। ঠিক আছে, তো চলো আমরা শুরু করি প্যারাগ্রাফ থেকে। প্যারাগ্রাফ থেকে আমরা শুরু করব। আচ্ছা,
আরেকটা বিষয় জানিয়ে রাখি, এসএসসি সংক্রান্ত যে কোনো ধরনের কোশ্চেন যদি তোমার বা যে কোনো ধরনের তথ্য যদি জানার প্রয়োজন হয়, তাহলে অবভিয়াসলি আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আমাদের এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটি কিন্তু দিয়ে দেওয়া রয়েছে, এবং ডিসক্রিপশনেও কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা তোমরা পেয়ে যাবে ইনশাআল্লাহ। তো চলো আমরা প্যারাগ্রাফটা দেখি। আর আর হচ্ছে আরেকটা বিষয়, যদি ভালো লাগে অবশ্যই সাজেশনটা শেয়ার করবা, তোমার ফ্রেন্ডসদেরকে মেনশন করতেও পারো। ওকে, 1 নাম্বার, লাইফ অফ এ ফার্মার, অর্থাৎ একজন কৃষকের জীবন, এটা নিয়ে। এখন এখানে একটা বিষয় খেয়াল করো, তোমাদের কিন্তু এখানে 14টা প্যারাগ্রাফ দিয়েছি, মোস্ট ইম্পর্ট্যান্ট। সো এই 14টার মধ্যে আবার একটু বেশি গুরুত্বপূর্ণ, তার চেয়ে একটু কম গুরুত্বপূর্ণ আছে, তো সেগুলো আবার স্টারের মাধ্যমে কিন্তু আমি বুঝিয়ে দিয়েছি। অর্থাৎ যেটা 5 স্টার সেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, যেটাই 3 স্টার সেটা 5 একটু কম গুরুত্বপূর্ণ। তবে হ্যাঁ, একটু কম গুরুত্বপূর্ণ বলতে কি তুলনামূলকভাবে কম গুরুত্বপূর্ণ না, এখানে 14টাই গুরুত্বপূর্ণ। বাস তুমি সবার আগে 5 স্টার গুলো ভালো করে শেষ করবে, দেন হচ্ছে 3 স্টার। আচ্ছা, এবার 2 নম্বর আমি রেখেছি বুক ফেয়ার, এটাও অনেক গুরুত্বপূর্ণ, 5 স্টার। লাইফ অফ এ ফার্মার, এটাও 5 স্টার। তারপর হচ্ছে জুলাই রেভলিউশন, দ্যাটস ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, খুবই গুরুত্বপূর্ণ। সো জুলাই রেভলিউশন, সো জুলাই অভ্যুত্থান যেটাকে বলা হয়। তারপর হচ্ছে তোমার হচ্ছে 4 নম্বর প্রাইস হাইক, সো এটাও গুরুত্বপূর্ণ, 5 স্টার। তারপর হচ্ছে ট্রি প্লান্টেশন, এটাও 5 স্টার দেওয়া রয়েছে। তারপর ডিফরেস্টেশন, এটাও 5 স্টার। আর ডেঙ্গু ফিভারটা হচ্ছে তোমার 3 স্টার দেওয়া আছে। হ্যাঁ, তো এটাও বাদ দেবা না, আগে 5 স্টার গুলো পড়ে দেন হচ্ছে 3 স্টার এটা পড়বা। আচ্ছা, এরপর দেখো 8 নম্বর হচ্ছে রেখেছি কি স্ট্রিট হকার, সো এটা 5 স্টার। দেন হচ্ছে আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ, সো এটা আমি 3 স্টারে রেখেছি। ন্যাশনাল ফ্ল্যাগটা আসলে অতটা গুরুত্বপূর্ণ, হ্যাঁ মোটামুটি গুরুত্বপূর্ণ, বাট অতটা না। তারপরে 10 নম্বর হচ্ছে কি এনভায়রনমেন্ট পলিউশন, সেটা হচ্ছে তোমার 5 স্টার দেওয়া রয়েছে। তো এটাকে আমি 3 স্টার আসলে দিলে ভালো হতো, 5 স্টারও থাকতে পারে, মানে তোমাদের কারো কোনো বোর্ডে যদি দেখো যে খুব ইজি কোশ্চেন করেছে, সেসব বোর্ডে অবভিয়াসলি এই এনভায়রনমেন্ট পলিউশন দেওয়ার সম্ভাবনাটা অনেক বেশি। তারপর ট্রাফিক জ্যাম, এটা 3 স্টার। অ্যান্ড দেন হচ্ছে হাই স্কুল ম্যাগাজিন, এটাও 3 স্টার। উইন্টার মর্নিং, এটাও 3 স্টার। তারপর হচ্ছে লোডশেডিং, এটাও মোটামুটি আছে। তো 14টার মধ্যে তোমার 5 স্টার আমি কয়টা রেখেছি বলো তো? 5 স্টার এখানে হচ্ছে কয়টা? 6টা, আর এখানে হচ্ছে 2টা। টোটাল 14টার মধ্যে 8টা হচ্ছে 5 স্টারে, আর বাকি থাকে কয়টা? তাহলে বাকি থাকে হচ্ছে তোমার 6টা। এই 6টার মধ্যে আবার তোমার হচ্ছে 5টা 3 স্টার, আর একটা হচ্ছে কোনো স্টার দেওয়া নেই। তো এইভাবে ধাপে ধাপে আগে 8টা শেষ করবা, দেন হচ্ছে 6টা শেষ করবা, দেন হচ্ছে একটা, অর্থাৎ 3 স্টার, 5 স্টার, 3 স্টার, তারপর স্টার বি। তো যাই হোক, আশা করছি তোমরা এটা দেখতে পেয়েছো। একটি স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, অথবা তোমরা চাইলে এটা নোট করে রাখতে পারো ভিডিও পজ করে। ওকে, তাহলে আমরা চলো নেক্সটে যাই। নেক্সটে যাব, কারো কোনো কোশ্চেন থাকলে অবভিয়াসলি কমেন্ট একটু করে দিবা, হ্যাঁ। আচ্ছা, এরপরে খেয়াল করো আমরা, আচ্ছা খেয়াল করো, এরপর হচ্ছে অ্যাপ্লিকেশন। আচ্ছা, এই 12 নম্বরে কিন্তু তোমার শুধু অ্যাপ্লিকেশন আছে তা না, এখানে কিন্তু ইমেল আছে, অ্যাপ্লিকেশন আছে, লেটার আছে, 3 ধরনের, 3টার মধ্যে যে কোনো একটা আসবে। তো এই অ্যাপ্লিকেশনের কথা যদি আমি বলি, অ্যাপ্লিকেশনের মধ্যে সব থেকে, যেমন এখানেও আমি কিন্তু 3 স্টার 5 স্টার দিয়ে তোমাদেরকে মার্ক করেছি যে কোনটা একটু বেশি গুরুত্বপূর্ণ, কোনটা একটু কম গুরুত্বপূর্ণ, তবে 10টাই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, তো প্রথমে আমি যেটা রেখেছি সেটা হচ্ছে সেটিং আপ এ ডিজিটাল ক্লাসরুম অথবা স্কুল হোস্টেল, সো এটা আমার 5 স্টার। অ্যান্ড কমন, তারপর হচ্ছে কি কমন রুম ফ্যাসিলিটিস, সো এটাও 5 স্টার। অ্যান্ড দেন হচ্ছে তোমার সেটিং আপ ক্যান্টিন বা কম্পিউটার ল্যাব বা কম্পিউটার ক্লাব, ঠিক আছে, এটা অনেক অনেক গুরুত্বপূর্ণ। তারপর টেস্টিমোনিয়াল, সো এটাও মোটামুটি গুরুত্বপূর্ণ। তারপর ইনক্রিজিং লিবার্টি অথবা মাল্টিমিডিয়া ফ্যাসিলিটিস, সো মাচ ইম্পর্ট্যান্ট। অ্যান্ড টেস্টিমোনিয়াল তো আছে। 6 নম্বর হচ্ছে ট্রান্সফার সার্টিফিকেট, সো এটা মোটামুটি গুরুত্বপূর্ণ, সো এটা আমি 3 স্টার রেখেছি। অ্যান্ড স্টাডি ট্যুর, এটা 5 স্টার। ওকে, তারপর ফুল ফ্রি স্কলারশিপ, সো এটা 3 স্টার। আর ডিবেটিং ক্লাব, সো এটা হচ্ছে আমি 5 স্টার রেখেছি। অ্যান্ড দেন তারপর আছে কি মেডিকেল এইডস ফর ফ্লোট অ্যাফেক্টেড পিপল। ওকে, সো এখন এখানে টোটাল কয়টা আমি অ্যাপ্লিকেশন দিচ্ছি তোমাদের? 10টা। 10টার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ কয়টা রেখেছি আমি? 5, 6, 7টা। 7টা 5 স্টার, আর বাকিগুলো হচ্ছে 3 স্টার। তো এই জন্য আগে অবভিয়াসলি 10টা পড়বা, আগে ওই 5 স্টার গুলো ভালো করে শেষ করবা, দেন হচ্ছে 3 স্টার গুলো। ওকে, আচ্ছা এরপর দেখি পরবর্তী সাজেশনে কি থাকছে, খেয়াল করো। পরবর্তী সাজেশন সেটা হচ্ছে কি লেটার অথবা ইমেল। লেটার অথবা কি বলতো? ইমেল। তো তো এখানে একটা বিষয় একটু ভালো করে খেয়াল রাখতে হবে, হ্যাঁ। সেটা হচ্ছে তোমার লেটার বা ইমেল,
এক নাম্বার টেকিং ফিজিক্যাল এক্সারসাইজ। সো টেকিং ফিজিক্যাল এক্সারসাইজ এটা 5 স্টার রেখেছি। অ্যাবাউট স্টাডি ট্যুর বা অ্যাবাউট পিকনিক, স্টাডি পিকনিক এটা হতে পারে 5 স্টার। অ্যান্ড থিঙ্কিং ফর হসপিটালিটি, সেটাও গুরুত্বপূর্ণ 5 স্টার। তারপর হচ্ছে কো কারিকুলার অ্যাক্টিভিটিস, কো কারিকুলাম অ্যাক্টিভিটিস। তারপর হচ্ছে তোমার প্রাইজ গিভিং সেরেমনি, সো এটাও মোটামুটি গুরুত্বপূর্ণ আছে। তারপর হচ্ছে ব্রিলিয়ান্ট সাকসেস, এটাও 5 স্টার। অ্যান্ড রিডিং নিউজ পেপার, এটা আমি 3 স্টার রেখেছি। ইন্টেন্ট টু ডু এফেক্ট আফটার এইচএসসি, এইচএসসি এক্সামও হতে পারে এখানে, হ্যাঁ এইচএসসি তোমার এক্সামও হতে পারে আফটার এইচএসসি, এসএসসি এক্সাম। এবার দেখো বার্থডে গিফট, এটা হচ্ছে 3 স্টার। সামার ভ্যাকেশন, এটাও 5 স্টার। অ্যান্ড দেন হচ্ছে ফিজিক্যাল এক্সারসাইজ, এটা হচ্ছে তোমার 3 স্টার। তাহলে এখানে টোটাল 11টা হচ্ছে তোমার লেটার অথবা ইমেল। হ্যাঁ, তো এখানে ইমেল হচ্ছে 11টার মধ্যে আমার সব থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে কয়টা এখানে রেখেছি, 6, 7, 8, অর্থাৎ 8টা হচ্ছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ 11টার মধ্যে। তো এই 8টা আগে শেষ করবো, দেন হচ্ছে 3 স্টার। দেন চলো আমরা নেক্সটে যাই। আচ্ছা, নেক্সটে যেটা রেখেছি কম্পোজিশন। সো এটা হচ্ছে ফাইনাল একদম, হ্যাঁ তোমাদের সব থেকে শেষের যে পার্টটা এইচএসসি গ্রামারে, সেটা হচ্ছে কি কম্পোজিশন। এখানে আমি 11টা কম্পোজিশন রেখেছি, তোমাদের অনেক অনেক গুরুত্বপূর্ণ, অনেক কম্পোজিশনের মধ্যে থেকে বাছাই করেছি এবং আমি 99% তোমাদের সিউরিটি দিতে পারি। আর 11টার মধ্যে মিনিমাম 6টা কোনো না কোনো বোর্ডে আসবেই, মানে 6টা বোর্ডে আসবেই মিনিমাম, এরপরে বেশিও থাকতে পারে। তো এবং 11টার মধ্যে আমি 3 স্টার দিয়ে বুঝিয়েছি যে সব থেকে একটু মোস্ট ইম্পর্টেন্ট, 3 স্টার একটু কম গুরুত্বপূর্ণ, বাট সবগুলোই তোমাদের পড়তে হবে। তো প্রথম 1 নম্বরে যেটা আছে দেখো, এম ইন লাইফ বা ফিউচার প্ল্যান অফ লাইফ। 2 নম্বর আছে ডিউটিস অফ এ স্টুডেন্ট, একজন শিক্ষার্থীর দায়িত্ব, সো এটা অনেক গুরুত্বপূর্ণ। তারপর 3 নম্বর হচ্ছে ওয়ান্ডার্স অফ মডার্ন সায়েন্স, এটা প্রতিবারের ন্যায় এবারও গুরুত্বপূর্ণ তালিকা আমি রাখবো। তবে ইউর ফেভারিট হবি, সো এটাও ইম্পর্টেন্ট। ফিজিক্যাল এক্সারসাইজ, এটা ইম্পর্টেন্ট, সো এগুলো 5 স্টারে আছে। অ্যান্ড তারপর হচ্ছে আর জার্নি বাই বোটে, এটা 5 স্টার আছে, বাট আমি তারপরে একটু 3 স্টার রাখতে চাচ্ছি। অ্যান্ড ট্রি প্লান্টেশন, তারপর দ্য সিজন ইউ লাইক মোস্ট, সো এটা অনেক গুরুত্বপূর্ণ, এটা 5 স্টার রেখেছে। তারপর ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার, এটা তোমার 3 স্টারে আছে। তারপর স্টুডেন্টস অ্যান্ড সোশিয়াল সার্ভিস, এটা অনেক গুরুত্বপূর্ণ। দেখো এই স্টুডেন্ট ডিউটিস অথবা স্টুডেন্ট সোশিয়াল সার্ভিস, সো এইটা কিন্তু যে কোনো একটা 100% কোনো না কোনো বোর্ডে 100% থাকবে, কারণ জুলাই বিপ্লবে শিক্ষার্থীদের আন্দোলন হয়েছিল, তো ওই দায়িত্বের জায়গা থেকে এরকম একটা তোমার হচ্ছে কম্পোজিশন দেওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। তারপর হচ্ছে দ্য গেম ইউ লাইক মোস্ট, কোন গেমটা তুমি ভালো লাগে তোমার, সো এটা 3 স্টার। তো টোটাল 11টার মধ্যে আমি এখানে তোমার 5, 6, 7, 7টা হচ্ছে সব থেকে বেশি গুরুত্বের জায়গায় রেখেছে। তো আশা করছি তোমরা ভালো করে বুঝতে পেরেছো, স্ক্রিনশট দিয়ে রাখতে পারো অথবা নোট ডাউন করতে পারো। তো এই হচ্ছে আমাদের আজকের ইংলিশ সেকেন্ড পেপারের সাজেশন। তো বেসিক্যালি হচ্ছে আমরা ইংলিশ সেকেন্ড পেপারের রিটেন পার্টের একদম এ টু জেড একটা ভালো সাজেশন তোমাদের দিতে পেরেছি সর্বশেষ পর্যন্ত। তো তোমাদের সাজেশন বিষয় বা যে কোনো বিষয়ে কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্টে জানাবো, বা আমাদের এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, তোমরা চাইলে যোগাযোগ করতে পারো, অথবা আমাদের ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে। আর তোমাদের ইংলিশ ফার্স্ট পেপারের উপর কিন্তু অলরেডি আমরা সাজেশন দিয়েছি কিছু কিছু পয়েন্টের, যেটা আমাদের বিডি লাভ স্কুল ফেসবুক পেজ অথবা ইউটিউবে তোমরা সিরিয়ালি পেয়ে যাবা। তো অবভিয়াসলি তোমরা সেগুলো একটু করে রাখতে পারো, অ্যান্ড যে কোনো পর্যন্ত আমাদের সাথে যোগাযোগ করতে পারো। তো তোমাদের একটা ভালো পরীক্ষা তোমরা দাও, সেই দোয়া থাকলো। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, স্টে লার্ন উইথ বিডি লাভ এডুকেশন।